আবারও লাইনচ্যুত রেল। ডাউন লাইনে মালগাড়ি আগে থেকে বেলাইন ছিল, মালগাড়ির কোচের একটি অংশ চলে আসে আপলাইনে। মালগাড়ি বেলাইনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল আপলাইন। আপলাইন দিয়ে যাচ্ছিল মুম্বাই মেল, আর সেই সময় লাইনচ্যুত হয় মুম্বাইগামী ট্রেন। ভোর পৌনে 4টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের বহু কামরা। দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে, আহত হয়েছেন বহু যাত্রী। রেলের তরফে ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আবারও লাইনচ্যুত ট্রেন দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ ভোর পৌনে 4টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে গত 2 মাসের মধ্যে 3বার রেল দুর্ঘটনা। আর এখানেই প্রশ্ন উঠছে যে মালগাড়ি আগে থেকেই লাইনচ্যুত ছিল এবং মালগাড়ির একটি কোচ, ডিরেলড মালগাড়ির একটি কোচ, গুডস ট্রেনের একটি কোচ এসে পড়ে আপলাইনে। আর এই আপলাইন রুট ছিল, অর্থাৎ আপলাইন দিয়েই যাওয়ার কথা হাওড়া মুম্বাই মেলের। সেক্ষেত্রে এখানেই বারবার প্রশ্ন উঠছে যে লাইন ক্ষতিগ্রস্ত, সেই লাইন দিয়ে অন্য ট্রেন যাওয়ার অনুমতি পায় কি করে, সিগন্যাল ক্লিয়ারেন্স পেল কি করে? এই হাওড়া মুম্বাই মেলে ছিলেন বহু যাত্রী, তার মধ্যে একজন শ্যামাপ্রসাদ হালদার। আমরা ইতিমধ্যেই তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শ্যামাপ্রসাদ বাবু, প্রথমেই জানতে চাইবো আপনি আছেন কেমন? আছি, এখন আপাতত সুস্থ, একদম দীর্ঘ আশঙ্কার মধ্যে দিয়ে সুস্থ এখন। শ্যামাপ্রসাদ বাবু, বুঝতেই পাচ্ছি আপনি এখনো ট্রমাটাইজড হয়ে আছেন, কিন্তু যদি আপনি একটু কিছু মনে করতে পারেন যে ঠিক ভোর পৌনে 4টে নাগাদ যখন এই দুর্ঘটনাটা ঘটলো, ঠিক কি হয় তখন, কিরকম আশপাশের অবস্থা ছিল? এক মিনিট একটুখানি লাইন থেকে করা যাবে? একটা পেশেন্ট আসছে, আমরা একটু ইয়ে করি, একটুখানি আপনি সরাসরি লাইনে আছেন? আমি জানি আপনারা বুঝতে পারছেন কি অবস্থা এখন আপনাদের সামনে। আমরা সেই পরিস্থিতি তুলে ধরছি। যারা সেই ট্রেনের, যারা এই মুম্বাই মেলে যারা যাত্রী ছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। এখনো পর্যন্ত তারা ট্রমাটাইজড রয়েছেন এবং ভোর পৌনে 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।